হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। এই গরমে খুব একটা ভালো নেই, মানে এতটা গরম পড়েছে, খুব একটা ভালো নেই। তো যাই হোক, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6টার মতো। তো এই সময় থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে এটা বৃহস্পতিবারের ভিডিও আমি দিচ্ছি অনেক দিন পর, কারণ ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেল। তাই ভাবলাম দিয়েই দিই, ভিডিওটা যখন শ্যুট করাই আছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আবার না হলে কালকে থেকে নতুন করে ভিডিও শ্যুট করা আছে আমার, সেটা দিলাম না। আমি আগে বৃহস্পতিবারের ভিডিওটা আগে ক্লিয়ার করে নিই, তারপর সামনের দিনে আবার নতুন ভিডিও শেয়ার করব। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই কিন্তু আমি ঠাকুর নমস্কার করে সূর্যদেবকে নমস্কার করে আমার দিনটা শুরু করলাম। কারণ সকালবেলা যদি ঠাকুরের নাম নিয়ে দিনটা শুরু করি না, সত্যিই দিনটা কিন্তু খুবই ভালো যায়। তোমরাও সবাই চেষ্টা করবে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে ঠাকুর নমস্কার করে সূর্যদেবকে নমস্কার করে তারপর দিনটা শুরু করার। আর বৃহস্পতিবার তোমরা জানোই কতটা গরম পড়েছিল সেই দিন, মানে সেই দিন কেন, প্রায় এক সপ্তাহ কি 10 দিনের মতো টানা একভাবে গরম চলছে। আজকেও তো প্রচণ্ড গরম, মানে ভালোই লাগছে না। আর এতটাই ঘাম হচ্ছে, মানে দাঁড়িয়ে থেকে থেকে ঘেমে যাচ্ছি কোনো কাজকর্ম না করতেই। আর কাজ করতে করতে তো আরোই ঘেমে যাচ্ছি। মানে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি একবার গা ধুয়ে নিয়েছি। মানে বাথরুমে গেলেই তো জল দেখলেই মনে হচ্ছে যেন গায়ের মধ্যে 1-2 মগ জল ঢেলেই দিই। আর যতক্ষণ জল ঢালি গায়ে ততক্ষণই কিন্তু দেখবে ভালো লাগে। আর যখনই গাটা মোছা হয়ে যায় দেখবে আবার সেই শরীরের মধ্যে কেমন একটা জ্বালা পোড়া গরম, মানে এমন গরম এবছর মনে হয় ফার্স্ট পড়লো। মানে শরীরের মধ্যে একটা জ্বালা পোড়া ভাব, ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না, মানে এতটাই গরম, আর ভালো লাগছে না। জানি না কবে একটু ভগবান দয়া করে বৃষ্টি দেবে। তো যাই হোক, সকালবেলা কিন্তু আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আগে বাসি বিছানা টিছানা ঝেড়ে তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলোও আগে ভাঁজ করে নিয়েছি। তারপর এখন বাসি ঘরটা ঝাড় দেব। কারণ সকালবেলা কিন্তু আমাদের একটাই প্রথম কাজ হচ্ছে বাসি ঘরটা ঝাড় দেয়া, বাসি উঠোনটা ঝাড় দেয়া। মানে আমরা হিন্দু বাড়ির বউরা কিন্তু এইসব নিয়মগুলা খুবই মেনে চলি, কারণ আমরা দেখে এসেছি আমাদের মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা বলো, আমার শাশুড়ি মা, মানে সবাইকে যেভাবে দেখে এসেছি আমরাও কিন্তু সেইভাবেই সেই রাস্তায় চলছি, একইভাবে কাজকর্মগুলো করে যাচ্ছি। মানে সকালবেলা উঠে নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বাসি ঘরটার ঝাড় দেওয়া, ঘরের সামনে একটু জল দেয়া, এই সমস্ত কমন কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই থেকেই যায়। আমাদের কাজকর্মের আর কোনো নতুনত্ব নেই, আমাদের গৃহবধূদের প্রত্যেক দিনই একই রকমের কাজকর্ম। তো একই রকমের কাজকর্ম আমি কিন্তু বোর হই না। আমি কিন্তু এক এক দিন এক একটাভাবে মানে কাজটা শুরু করি বলে আমার কিন্তু বোর লাগে না। আর যদি প্রত্যেক দিন একইভাবে কাজকর্মগুলো শুরু করি না, তাহলে কিন্তু একটু বোর লাগে। তাই আমি আগের দিন রাত্রে চিন্তা ভাবনা করে রাখি যে সকালবেলা কোন কাজটা আগে শুরু করব, কোনটা আবার নতুন করে, মানে আজকে একরকম করলাম কালকে একরকম করে করব, এইভাবে কিন্তু আমি করি। তার জন্য আমার কাছে অতটা বোর মনে হয় না। যেইভাবে আমি নিজে একা হাতে সকাল থেকে রাত অবধি যেইভাবে একা হাতে সংসারটা সামলাই, নিজে একটু বুদ্ধি করে চলি বলে কিন্তু এইভাবে আমি একা হাতে সমস্ত কিছু সামলে নিতে পারি। সমস্ত সংসারের কাজকর্ম বলো, রান্না বান্না, ঘরের কাজ, বাইরের কাজ, সমস্ত কিন্তু আমি একা হাতেই সামলাই, কারণ বুদ্ধি করে চলি বলে আগের দিন রাত্রেবেলা সমস্ত কিছু আমি প্ল্যান করে রেখে দিই। আর বৃহস্পতিবার তোমরা জানোই কতটা কাজ থাকে, মানে প্রত্যেক দিন কিন্তু একই কাজকর্ম আমাদের, তবুও যেন বৃহস্পতিবারের কাজকর্মটা একটু বেশি মনে হয় আমাদের। কেন বলো তো, সেই দিন একটু পুজো দেওয়াতে একটু বেশি সময় লাগে, তারপরে ঠাকুরের বাসন কোসন মাজতেও কিন্তু একটু বেশি সময় লাগে। আর ঘরটার একটু বৃহস্পতিবার দিন আমরা একটু বেশি সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখি, মুছে টুছে।
তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম। এদিকে দেখো আমার বাইরের জামা কাপড় কেচে, ঠাকুরের বাসন মেজে, ঘরের সামনে মানে উঠোনে জল দেয়া, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি কিন্তু ঘরে এসে আবার আরেকটা নাইটি পাল্টে নিলাম। মানে সব বাইরের কাজকর্ম করতে করতে এতটাই ঘেমে গেছি। আর আমার যদি গায়ে ঘামের নাইটি ফাইটি বা শাড়ি যাই বলো, যেটাই থাকুক, আমি কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিই, না হলে আমার কেমন যেন একটা লাগে শরীরের মধ্যে। ভেজা ড্রেস বলে আমি একদমই পরতে পারি না। তো যাই হোক, আজকে কিন্তু এখন আমি ঘরটর মুছে নিই, ভাবছি আগে রান্না বান্নাটা শেষ করি, মানে এত গরম আর ভালো লাগছে না। আর বৃহস্পতিবার তো আমাদের নিরামিষ, তো আজকে করব দেখো সোয়াবিনের তরকারি, মানে সোয়াবিন পটল আলু দিয়ে তরকারি আর পুঁই শাক। এদিকে সোয়াবিনটাকে জলে ফুটিয়ে নিলাম, আর ওদিকে পুঁই শাকটা সেদ্ধ করে কিন্তু আমি বসিয়েও দিয়েছি 5 রকম সবজি দিয়ে। আর এদিকে সোনামার জন্য একটু আলু ভাজা করলাম, আর এই যে আলু পটলের তরকারিটাও বসিয়ে দিলাম। মানে আজকে রান্নাবান্নার বেশি কিছু শেয়ার করলাম না, মানে ভিডিও শ্যুট করতে পারছি না, ফোন এতটাই গরম হয়ে যাচ্ছে, একটু পরপর সুইচ অফ হয়ে যাচ্ছে, এতটাই গরম হয়ে যাচ্ছে। আর রান্নাঘরে বুঝতেই পারো তোমরা কতটা গরম থাকে রান্নার ঘরে। তো ভিডিও শ্যুট করা কিন্তু রান্নার একটু প্রবলেমই হচ্ছে, যতদিন বৃষ্টি না হয় একটু প্রবলেম হবে। তো দেখতেই পেলে আমি আজকে কি কি রান্না করলাম। রান্না বান্না শেষে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম। আর আমি কিন্তু প্রত্যেক দিনই গ্যাস মোছার সময় এইভাবে ওয়াল টাইলসটাও কিন্তু মুছে পরিষ্কার করে নিই। আর আগে রান্না বান্না সমস্ত কিছু সেরে একবারে পরিষ্কার হয়ে নিলাম আমি। তারপরে এখন ঘরটর মুছে স্নান করে পুজো দেবো, কারণ বৃহস্পতিবারের পুজো দিতে একটু সময় লাগে, আর পাঁচালি পড়াও থাকে, একটু সময় লাগে অনেকটাই। দেখো রান্নার পরে কিন্তু আমি গ্যাস ট্যাস মুছে তারপর আমার মশলার যা কৌটা কাটি এগুলো কিন্তু আমি একটু সার্ফের ভেজা ন্যাকড়া দিয়ে উপরে উপরে মুছে নিচ্ছি। এটা আমি কিন্তু প্রায় একদিন পরপরই করি, তাহলে আর তেলচিটে ভাবটা থাকে না। রান্নাঘরে দেখবে কৌটাকৌটি দেখে তেলচিটে ভাব থাকলে নিজেরও যেন কেমন লাগে, আর একটা লোক আসলে দেখলেও বলবে যে দেখো রান্নাঘরটা মনে হয় পরিষ্কার করে না। তাই আমি একদিন দুদিন পরপরই কিন্তু এইভাবে একটা সার্ফের ভেজা ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিই। তারপর দেখো এগুলো মুছে পরিষ্কার টরিষ্কার করে আবার গুছিয়ে রাখলাম সুন্দরভাবে। আর ওদিকে দেখো 2 কৌটা ঘি, মানে তোমাদের দাদাভাই জানে না আমার ঘরে ঘি আছে, ও আবার নিয়ে এসছে। মানে গরমে তো ঘি খাওয়াটাও একটু রিস্কের ব্যাপার, মানে যত হালকা খাওয়া যায়। এটা কিন্তু শীতের দিন হলে ঘি আমার কবেই শেষ হয়ে যেত, গরমের দিন বলে আর ধরছি না। একদম যেমন প্যাকেট করা নিয়ে এসছে, প্রায় তাও 15-20 দিন হয়ে গেলো একভাবেই পড়ে আছে। তো ওদের দেখো রান্নাঘরটার পরিষ্কার করে আমি আবার চলে এলাম ঘর মুছতে। বৃহস্পতিবার বুঝতে পারছো, একটু ভালো করে সুন্দর করে ঘরটা মুছে নিতে হবে। বৃহস্পতিবার বলে না, আমি প্রত্যেক দিনই কিন্তু সুন্দরভাবেই মুছে নিই, খাটের তলা টলা দিয়ে, জানলা বলো, প্রত্যেক দিন কিন্তু আমি এগুলো মুছে নিই। এই নিয়ে আমার তোমার দাদাভাই অনেক কথাও শোনায় যে তুমি সারাদিন লেগে যায় তোমার ঘর মুছতে। আমার আমার লোকের ঘর মোছা একদম পছন্দই হয় না। তোমার দাদাভাই সবসময় বলে যে একটা লোক নাও, আমি ইচ্ছে করে লোক নিই না, কারণ আমার সবার ঘর মোছা পছন্দও হয় না। আর ঘর মোছাটা কিন্তু একটা এক্সারসাইজের কাজও হয়, মানে একটু না অনেকটাই হয়, অনেকটাই এক্সারসাইজের কাজ হয় ঘর মোছাটা, উঠোন ঝাড় দেওয়াটা, এই সমস্ত কিন্তু অনেকটাই মানে আমাদের শরীরচর্চারও একটা কাজ হয়ে যায়। তো এদিকে দেখো ঘরটার মধ্যে আমি স্নান করে চলে এলাম, এখন পুজো দেবো। তার আগে কিন্তু একটু সানস্ক্রিন, মানে আমার স্কিন কেয়ার রুটিনটা করে নিচ্ছি, যেটা আমি প্রত্যেক দিন করি। সকালবেলাও একবার হয়ে গেছে, তারপর স্নান করার পর আবার আরেকবার হচ্ছে। মানে সংসারের সমস্ত কাজকর্মের পাশে নিজের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে, নিজের দিকেও একটু সময় দিতে হবে। তো তারপর দেখো একটু ঠোঁটে লিপ বাম দিয়ে দিলাম, যেইটা আমার শীত গরম 12 মাস থাকবেই, না হলে একটুও ভালো লাগে না আমার যতক্ষণ লিপ বাম না দেবো, সেটা শীত হোক বা গরম হোক বা বর্ষাকাল হোক, 12 মাস কিন্তু আমি এটা ব্যবহার করি, এতে ঠোঁটটা ভালোও থাকে। তারপর দেখো এখানে মালা দিয়ে গেছে, আর ফুলের প্যাকেট রেখেছি, যেটার মধ্যে আমের পলো, পান, কলা, তুলসী পাতা, দুব্ব সমস্ত কিছুই থাকে একটা প্যাকেটে। তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর প্রত্যেক বৃহস্পতিবার একটা করে আমাদের পদ্ম ফুল দিয়ে যায় মালাওয়ালা, তবে এই বৃহস্পতিবার দেয়নি, হয়তো ফুল পায়নি। আর এতটাই গরম, কি বলবো, কোনো কিছুই ঠিকঠাক করে পাওয়া যাচ্ছে না। আর গাছে তো একদমই ফুল ফুটছেই না, এত গরমে জানি না কবে বৃষ্টি হবে। গাছগুলো যেন একদম নিস্তেজ হয়ে গেছে। আমাদের বাড়িতে শুধু সারা বাড়িতে তুলসী গাছ, কিন্তু ফুল গাছগুলোতে একটুও ফুল ফুটছে না। সাদা ফুল না দিলে দেখবে একদম ভালোই লাগে না পুজো।
তো এদিকে দেখো বৃহস্পতিবারের ঘরটা বসিয়ে আমি কিন্তু একটু ফল মিষ্টি দিয়ে ঠাকুরের পুজোটা দিয়েও দিলাম, আর তারপর একটু পাঁচালিও পরবো। তারপর দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে আমরা একটু খেয়ে নিলাম আম মাখা। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, আর তোমাদের সুন্দর কমেন্টসগুলো করো, আর তোমাদের কমেন্টসগুলো পড়তে সত্যিই ভালো লাগে। আর নতুন বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা যারা আছো তারা তো সবসময় আমার পাশে আছো, তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো দেখো এদিকে আম মাখা করে খেয়ে নিলাম। আর এই গরমে কিন্তু আম মাখা খেতে সত্যিই খুব ভালো লাগে, শরীরটা একটু ঠান্ডা থাকে। তো আম তো প্রায় শেষের দিকে, আম পাকাও শুরু হয়ে গেছে, তো কাঁচা আম ছিল তাই মাখা করে খেলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আম মাখা খাওয়া দিয়ে আমার ভিডিওটা আজকে শেষ করলাম। জানি না কার কার জিভে জল এলো, কমেন্টে বলো। টাটা।